বিগত 6 দশকের বেশি সময় ধরে বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট হয়ে আসছে। আজ 10ই আগস্ট ৬২তম এই টুর্নামেন্টের শুভ সূচনা হলো ঐতিহ্যমণ্ডিত সারদা ময়দানে। উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি শ্রী মৎস্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজ। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক তথা ক্রীড়া কমিটির আহ্বায়ক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান তথা ক্রীড়া কমিটির সভাপতি পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, জেলা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজ সিং, ডাক্তার এস.পি. মিশ্র, সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, ক্রীড়া কমিটির যুগ্ম সম্পাদক জহর ব্যানার্জি সহ সাবির খান সহ আরও অনেকে। উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী খেলায় শ্যাম মেটালিক ফুটবল একাডেমি ৫-০ গোলে শিউরি মায়ের আশীর্বাদ টিমকে পরাজিত করে। ৮টি দল খেলায় অংশ নিচ্ছে। চূড়ান্ত পর্যায়ের খেলা হবে ২১শে আগস্ট। ক্রীড়া কমিটির আহ্বায়ক তথা রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ বলেন, স্বামী ভূপানন্দ মহারাজ প্রতিষ্ঠিত ঠাকুর সত্যানন্দ দেবের স্মৃতিতে এই টুর্নামেন্ট হয়ে আসছে দীর্ঘদিন ধরে। বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সাফিউল আলমের রিপোর্ট। নমস্কার। আজ থেকে শুরু হলো ৬২তম শ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট। শ্রী ঠাকুর সত্যানন্দেবের আদর্শে এবং তার স্মৃতিতে স্বামী ভূপানন্দ মহারাজ এই টুর্নামেন্ট শুরু করেছিলেন। আর আজকের এই ৬২তম টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন আমাদের সংঘের সভাপতি স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজ। মোট ৮টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আজকে প্রথম খেলায় শ্যাম মেটালিক এবং শিউরি মায়ের আশীর্বাদ ছিল। শ্যাম মেটালিক ৫-০ গোলে মায়ের আশীর্বাদকে পরাজিত করেছেন। এছাড়াও আজকের এই আমাদের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপিতা শ্রী পীযূষ পাণ্ডে মহাশয়, বিশিষ্ট সরকারি আইনজীবী শ্রী মলয় মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী সহ সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, ডক্টর শ্যামাপ্রসাদ মিশ্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এবং আগামী 7 দিন ধরে এই প্রতিযোগিতা চলবে। আগামী 21 তারিখ আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে সকলকে আসার আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আপনার পরিচয়? আমি স্বামী সত্যশিবানন্দ, সম্পাদক, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। প্রত্যেককে আমি দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই টুর্নামেন্ট দেখতে দেখতে ৬২ বছরে পা দিল। ঠাকুর সত্যানন্দ দেবের নামাঙ্কিত টুর্নামেন্ট। আমি, আমার পাশে রয়েছে সদুদা, মলয়দা, আমরা এই রামকৃষ্ণ আশ্রমেরই ছাত্র। আমরা ঠাকুরকে খুব সামনে থেকে দেখেছি, তার স্পর্শ অনুভব করেছি। তার নামে এই টুর্নামেন্ট খুব ভালো লাগছে। দর্শকদের কাছে একটাই অনুরোধ থাকবে যে রামকৃষ্ণ আশ্রম আমাদের এত অঞ্চলের মানুষের বিনোদনের জন্য এই ধরনের একটি সুন্দর টুর্নামেন্ট করছেন ফুটবলে। তাই সব রকম সহযোগিতা দর্শকদের করতে হবে, মাথা গরম করবেন না। অবশ্যই এক একটা টিমের অনেকেই সমর্থক হয়ে যান, কিন্তু সেই সমর্থন নিজেদের মধ্যেই রাখবেন, যেন বহিঃপ্রকাশ না হয়, কোনো রকম উত্তেজনা তৈরি না হয়, এটা দেখবেন। সব রকম সহযোগিতা করবেন। রামকৃষ্ণ আশ্রম বিভিন্ন দিকে, ভাইস চেয়ারম্যান বলছিলাম, মলয়দা বলছিলেন যে আমাদের শুধু খেলা নয়, খেলা, মেলা, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি বিভিন্ন দিকে তারা পরিষেবা দিয়ে চলেছেন। আমাদের দুবরাজপুর একটা গ্রামীণ শহর, ছোট্ট শহর, অনেকে দারিদ্র্য সীমার নিচে বাস করেন, বিপিএল পরিবারভুক্ত মানুষের সংখ্যা বেশি। সেখানে রামকৃষ্ণ আশ্রম, অভেদানন্দ সেবামঙ্গল সবসময় চিকিৎসার জন্য হাত বাড়িয়ে রয়েছে। সেখানে চক্ষু অপারেশন থেকে শুরু করে বিভিন্ন রকম পরীক্ষা বিএসসি সব এখন হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা করছে। বিভিন্ন স্কুলে পঠন পাঠন খুবই উন্নত মানের, সারদা বিদ্যাপীঠ রয়েছে, সারদেশ্বরী বিদ্যা মন্দির রয়েছে, সত্যানন্দ ইনস্টিটিউশন রয়েছে। বিভিন্নভাবে
আবার দেখুন এই ডিসেম্বর আর কয়েক মাস নয়, আর 2 মাস পরে 12ই ডিসেম্বর সেই ঐতিহ্যমণ্ডিত দুবরাজপুরে অভেদানন্দ মেলা শুরু হবে।